ইভিনিং স্ন্যাক্সের জন্য মাঝে মধ্যেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এগ চিজ বল ভীষণই সুস্বাদু আর করাটাও ভীষণই সহজ। তো এটা করার জন্য প্রথমেই আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আমার কাছে বড় গ্রেটারটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমি ছোট গ্রেটারটা দিয়েই ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। দেন ডিমগুলোকেও গ্রেট করে নেব। তো সবগুলো ডিম গ্রেট করে নিচ্ছি। যখন ডিমটা গ্রেট করছিলাম, ওই যে সাদা সাদা যে অংশটা আছে পড়ছে, খুব সুন্দর লাগে দেখতে, চিজ টাইপের লাগে। তো সবগুলো ডিমগুলো গ্রেট করে নিলাম, খুব ভালোভাবেই গ্রেট করলাম। এরপর এতে অ্যাড করব পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কাটা, লঙ্কা কুচি, যতটা ঝাল পরিমাণ দেবেন সেই অনুযায়ী। এরপর দিয়ে দিয়েছি রসুন কুচি হাফ চামচের মতো, আর হাফ চামচের মতো আদা কুচি। এরপর কিছু মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, কোকমি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এর সাথেও আমি একটা অ্যাড করছি চাট মশলা, এটা অপশনাল, আপনারা নাও ইউজ করতে পারেন, তবে চটপটা ভাব আসবে একটা তাই। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1-1.5 চামচ, চাল গুঁড়ো ক্রাঞ্চি ভাবটা আনার জন্য, আর দিয়ে দিচ্ছি ময়দা। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মাখতে হবে। মাখানোর সময় হাতে একটু লাগছিল বলে আমি একটু তেল নিয়ে নিয়েছিলাম, সামান্য, খুব সামান্যই তেল নিয়েছি। আমার ছোটো বাটিটাই ধরছিল না, সেই জন্য আবার একটা বড় বাটিতে ট্রান্সফার করে ভালো করে এগুলোকে মিক্স করলাম। মিক্স করে 5 মিনিটের মতো রেখে দেবেন। তারপরে এরকম অল্প অল্প করে নিয়ে যেমন সাইজ চাইবেন, আমার মতে ছোটো ছোটো করাই বেটার। তো এরকম ছোট ছোট করে ওর মধ্যে চিজ কিউবটা দিয়ে দেব। চিজ কিউবটা দিয়ে ভালো করে আবার সেটাকে কোট করে নেব, করে নিয়ে গোল করে নেব। এরপর কড়াই গরম বসাবো। কড়াই গরম হলে তেল দিয়ে দেবো, বেশ অনেকটাই তেল দেবো কারণ এটা ছাঁকা তেলে ভাজা হবে। তারপর একটা ডিম, তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়েছিলাম। তারপর বলগুলোকে ডিমেতে কোট করে ব্রেড ক্রামস যেটা আছে তার মধ্যে কোট করব। ওটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম টোস্ট বিস্কুট দিয়ে। তো আপনারা এটাকে ডাবল কোট করবেন, কারণ সিঙ্গেল কোট করলে এটা ভেঙে যায়। আমার ফার্স্ট টাইমটাই ভেঙে গিয়েছিল, তারপর থেকে আমি ডাবল কোট করেই দিয়েছিলাম। এরপর তেল গরম হলে একে একে বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরেই তৈরি হয়ে যাবে আপনাদের এগ চিজ বল। আমার হাজব্যান্ড এটাকে খুলে আবার দেখাচ্ছিল যে কেমন সুন্দর হয়েছে।